রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বড় মুজিজা হলো কোরআনে কারীম। এবং কোরআনে কারীম এমন একটি মুজিজা যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরও কিয়ামত পর্যন্ত এই মুজিজা পুরা বলবৎ থাকবে। পৃথিবীতে যত বিদ্বানের জন্ম হয়েছে কোরআন নাজিরের সময় থেকে কিয়ামত পর্যন্ত যত বিদ্বানের জন্ম হবে, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী কেহই এখন পর্যন্ত কোরআনে কারিমের উপরে কোনো ধরনের চ্যালেঞ্জ, কোনো ধরনের ত্রুটি বের করা এটা তাদের কারো পক্ষে সম্ভব হয় নাই। এই জন্যই মুসলমানদের শক্তির সবচেয়ে বড় উৎস হলো জ্ঞান, আর জ্ঞানের মধ্যে সবচেয়ে নিশ্চিত জ্ঞান হলো কোরআনে কারিম। এ সম্পর্কে গত জুমাহে আলোচনা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কোরআনে কারিমের বাস্তব নমুনা। যে নবীজির জীবনীটা হলো কোরআনে কারিমের ব্যাখ্যা। কোরআন হলো থিওরি, এখানে কিছু থিওরি দেওয়া আছে জীবনযাপনের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনের সম্পূর্ণ প্র্যাকটিস অনুশীলন নবীজির জীবনে। এই জন্য কোরআন বুঝতে হলে নবীজির জীবনীকে বুঝতে হয়। নবীজির জীবনী পড়লে কোরআনের ব্যাখ্যাটা চোখের সামনে, সবার সামনে সহজে চলে আসে। এই জন্য পৃথিবীর বড় বড় ঐতিহাসিক যারা প্রায় সবাই নবীজির জীবনী সংকলন করেছেন, সংগ্রহ করেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মুসলমানেরা, আমাদের ঘরে নবীজির একখানা জীবনী নেই। আমাদের ঘরে হাজার হাজার টাকার ডিনার সেট শোভা পায়, বিভিন্ন আলমিরা শোপিস শোভা পায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বা একাধিক জীবনী আমাদের অনেকের ঘরে নেই। এটা আমাদের জিল্লতি, লাঞ্ছনা, অপমান, আমাদের এই পৃথিবীতে নেতৃত্ব হারানোর বড় একটা কারণ। নবীজি সম্পর্কে আমাদের জ্ঞান নাই, নবীজির প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ওইভাবে আমরা ধরে রাখতে পারি নাই যেভাবে ধরে রাখা দরকার ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। কোরআনে যা আছে সব সত্য। এজন্যই আমরা মুসলমান। আমরা যুক্তির খাতিরে মনে করি না যে কোরআন সত্য, বরং আমরা যুক্তির ঊর্ধ্বে কোরআনকে বাস্তব মনে করি। কেউ যদি মনে করে যুক্তিতে মিললে সত্য, যুক্তিতে না মিললে সত্য না, এটার নাম ঈমান না, এটাকে আমরা বিশ্বাস বলি না। বিশ্বাস হলো আমার বুঝে আসুক আর না আসুক, কোরআনে যা আছে সব সত্য। কারণ আমার বুঝের অনেক ত্রুটি, এটা প্রমাণিত। আমি অনেক কিছু দেখি না, যা কিছু দেখি তার অনেক কিছুই বুঝি না। আমি আমার চোখটা জীবনে দেখতে পারলাম না, আমি আমার চেহারাটা নিজে কখনো দেখতে পারলাম না, সরাসরি দেখি না, আয়নার মাধ্যমে দেখি। অর্থাৎ আমরা কতটা অক্ষম, কতটা কম শক্তিশালী আমরা, যে আমাদের চেহারা, আমাদের নাক, আমাদের ঠোঁট, আমাদের দাঁত, অর্থাৎ সামনের এই কান টান সহ এগুলা কিছুই আমরা দেখি না। যে মানুষটা তো কাছের জিনিস দেখে না, সে আবার আল্লাহকে কিভাবে বুঝবে, কোরআনের সব বুঝবে কিভাবে? এই জন্য আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের উচিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়ে জেনে কোরআনকে নিজের জীবনে আনার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর আলোচনা শুরু হয়েছে আরশে পাক থেকে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী ইনদাল্লাহি লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদাম লামুনজাদিদুন ফি তিনাতিহি। অন্য হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, মাতা কুতিবতা নাবিয়ান মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। হুজুর, আপনি কখন থেকে নবী? আপনার নবুয়তের ঘোষণা সাব্যস্ত, প্রকাশ, দৃশ্যমান ঘোষণা হয়েছে কখন থেকে? এই সব প্রশ্নের উত্তরে নবীজি বললেন, আদম আলাইহিস সালাম যখন রূহ পান নাই, কাদা মাটিতে ছিলেন, আল্লাহ তাআলা এখনো তার মধ্যে রূহ ফুঁকে দেন নাই, তার আগ থেকেই আমার নবুয়তের ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তাহলে নবীজির জীবনী শুরু হলো আদম আলাইহিস সালামের সৃষ্টির বহু আগ থেকে। আমরা অক্ষম, এজন্য আমরা পাই আমাদের জীবন যখন থেকে শুরু হয় তখন আমরা জানি। আগেরটা জানবো কিভাবে? আমি তো ওই সময় ছিলাম না। আল্লাহ তাআলা রূহ
সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের পিঠে সকল রু দিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, হাওয়া আলাইহিস সালাম আসলেন, এইভাবে মানব বংশ বিস্তার হলো। হতে হতে 4-5 হাজার বছর পর, বহু বছর পর আমরা দুনিয়াতে আসছি। তাহলে আগের ঘটনাটা আমরা জানবো কিভাবে? ওহির জ্ঞান ছাড়া, আল্লাহ তাআলার জানানো পদ্ধতি ছাড়া এগুলা জানা আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য হাদিস শরীফে যে তথ্যটা আসছে আমরা সেটার মাধ্যমে আমাদের জ্ঞানকে আমরা সুসংহত করব, আমরা আমাদের জ্ঞানকে তৃপ্তির স্তরে নিয়ে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয় নাই, শুধু আদম আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, বা তারও আগ থেকে আল্লাহ তাআলা আমি যে শ্রেষ্ঠ নবী, আমি যে শেষ নবী, আমি যে সকল নবীর সরদার, এই ঘোষণাটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে সর্বপ্রথম দিয়ে দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাটা কেমন, যে যখন আদম আলাইহিস সালাম নবী হবেন, আল্লাহর সৃষ্টি হবেন, আল্লাহর খলিফা হবেন, আল্লাহর বান্দা হবেন, এই ঘোষণা যখন হয়নি, তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ নবী, তিনি যে সাইয়্যিদুল মুরসালিন, তিনি যে পুরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম সৃষ্টি, এই ঘোষণাটা আল্লাহ সবার মাঝে দিয়ে দিয়েছেন। ফেরেশতারা শুনেছে, ফেরেশতারা জানে যে একজন নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদ, তার নাম হলো আহমদ, তিনি সর্বশ্রেষ্ঠ। তাহলে এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে নবীজির আলোচনা শুরু করাই দিলেন। আল্লাহ তাআলা শুরু করে দিলেন। এই যে শুরু হলো, কিয়ামত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হবে। কোরআন যতদিন থাকবে ততদিন নবীজির আলোচনা হবে। কেন? কারণ কোরআন তো এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এইভাবে আদমের ফেরেশতাদের পর থেকে, আদম আলাইহিস সালামের পর থেকে যত নবী রসুল পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যারাই আসছেন, প্রত্যেকে নবীজির ঘোষণা দিয়ে গেছেন, প্রত্যেকে তার উম্মতকে নবীজির কথা বলে গেছে যে একজন নবী আসবেন, তিনি আসার সাথে সাথে তোমরা আমার শরীয়তকে বাদ দিয়ে ওই নবীর শরীয়তকে তোমরা মানবে। ওই নবী যখন আসবে আমার শরীয়ত তখন আর কার্যকর হবে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 81 নং আয়াতে এভাবে ইরশাদ করলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ তাআলা যখন নবীদের থেকে ওয়াদা গ্রহণ করেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে যে কিতাব, হিকমত, আসমানি কিতাব এবং তোমাদেরকে যে শিক্ষা আমি দিয়েছি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে আমার কিতাব দেওয়ার পরে, আমার দিন দেওয়ার পরে, তোমরা নবী হয়ে পৃথিবীতে প্রকাশিত হওয়ার পর, তোমাদের নবুয়তের ঘোষণা পৃথিবীতে উম্মতের কাছে প্রকাশিত হওয়ার পর যদি ওই রসুল আসে, একজন রসুল আছে, ওই রসুল যদি আসেন তোমাদের কাছে, তাহলে তোমরা কি করবে? তিনি এসে তোমাদের কিতাবকে সত্য বলবে, যে তোমার কাছে যে তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, সহিফা আছে, এগুলা সত্য, এটা তিনি বলবেন। বলা পরে তোমাদের করণীয় কি হবে? লাতুমিনুন্না বিহি, নবীজি যদি, যে তোমাদের যার যুগে আসবে সেই এই নবীর প্রতি ঈমান আনতে হবে, তার শরীয়তের প্রতি ঘোষণা দিতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা সার্বিকভাবে তাকে সহযোগিতা করবে। নিজের নবুয়ত, নিজের যে দিন, নিজের যে কিতাব, এগুলা বাদ যাবে। আমার নবীজি যখন আসবে তার শরীয়ত, তার কিতাব, তারটাই তোমরা প্রচার করবে, তাকেই তোমরা সাহায্য করবে। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম যালিকুম ইসরি, আল্লাহ তাআলা নবীদেরকে বললেন, তোমরা কি আমার এই ওয়াদা, এই অঙ্গীকার তোমরা কি স্বীকার করে নিয়েছো? তোমাদের সাথে আমার যে দায়িত্ব তোমাদেরকে যে দিলাম, এটা কি তোমরা গ্রহণ করেছো? ক্বালু আকরারনা, সকল নবী তখন একত্রে বলেছিলেন, সব নবী বলেছিলেন যে আল্লাহ, আপনি আমাদের সাথে যে ওয়াদা নিয়েছেন আমাদের কাছ থেকে, এটা আমরা গ্রহণ করলাম, এটা আমরা স্বীকার করলাম, এটা আমরা মেনে নিব, দুনিয়ার দিকে এটা আমরা ভুলে যাব না। ক্বালা, তখন আল্লাহ তাআলা বললেন, ফাশহাদু, তোমরা যে স্বীকৃতি দিয়েছো, একজন আরেকজনের সাক্ষী থাকো, যে তোমরা আমার নবী আসার পরে তোমাদের শরীয়ত বাদ দিয়ে তার শরীয়ত মেনে চলবে, তার প্রতি ঈমান আনবে, তোমরা তাকে সাহায্য করবে। এই যে স্বীকৃতি দিলা, এটা তোমরা একে অপরের সাথে তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী। আল্লাহ তাআলা
একবার সকল বনি আদমকে, আদম আলাইহিস সালামের সন্তানদেরকে রুহের জগতে আলমে আর ওয়াহের মধ্যে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে ছিলাম, ছোট 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 জিনের মতো, একবারে অনু পরমাণু ছোট ছোট ছিলাম আমরা রুহের জগতে। তখন আমরা বলেছিলাম বালা। কিন্তু এত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রূহকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, তখন সবাই উত্তর দিয়েছিল জি আপনি আমাদের রব। কিন্তু এই সবার মধ্যে সর্বপ্রথম উত্তর দিয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীজির শ্রেষ্ঠত্ব আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে যেমন, সৃষ্টির পরেও কিন্তু তার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন। এই রুহের জগতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের স্বীকৃতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের জগতে দিয়েছেন। এই জন্য তিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আনাম, সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীগণ, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওলামায়ে কেরাম, অনেক মুস্তাহিদ ইমাম, ওনারা মনে করেন সৃষ্টির মূল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির মূল আকর্ষণ, যেমন আমরা একটা মাহফিল করি, মাহফিলের মধ্যে একজন প্রধান অতিথি থাকে না, প্রধান ওয়াইজ, ওই শেষ যে আলোচক, উনার আলোচনা শোনার জন্য কিন্তু আমরা আসরের পর থেকে বসে থাকি। আসরের পরে আসি কেউ, মাগরিবের পরে আসি কেউ, এশার পরে আসি কেউ, কিন্তু আমাদের টার্গেট থাকে শেষ হুজুরকে, শেষ বড় হুজুর, প্রধান অতিথি, প্রধান ওয়াইজ, প্রধান আকর্ষণ। এই উনার আলোচনা শোনার জন্য কিন্তু সব শ্রোতা, সবাই এলাকার বাসী বসে থাকে। এর আগে সবাই নির্দিষ্ট বিষয়ের আলোচনা করে আলোচনা করে আলোচনা করে আলোচনা করতে করতে এক সময় প্রধান অতিথি আসে, উনি এসে আলোচনা করে দোয়া করে, তখন মাহফিল শেষ। তাহলে একজন প্রধান আলোচকের গুরুত্বটা কেমন, যে ওই উনার ডেটের সাথে বাকিদের ডেট মিলানো হয়। এজন্য একটা মাহফিলে তিনি প্রধান অতিথি হন, উনার তারিখটা সবার আগে নেওয়া হয়। হুজুর আপনি কবে তারিখ দিবেন? যখন বড় হুজুরের তারিখ পায়, এরপরে ছোট হুজুরকে তারিখ মিলায়। বিষয়টা এমন নয় যে আগে ছোট হুজুরকে তারিখ ঠিক করে, আসর পরে যিনি আলোচনা করবেন উনাকে আগে তারিখ জিজ্ঞাসা করে না, মাগরিবের পরে যিনি আলোচনা করবেন উনাকেও আগে তারিখ জিজ্ঞাসা করে না, এশার পরে যিনি আলোচনা করবেন উনাকেও তারিখ জিজ্ঞাসা করে না। সর্বশেষ প্রধান অতিথি, প্রধান আলোচক যিনি, উনি কবে আলোচনা করবেন কোন দিয়ে জিজ্ঞাসা, হুজুর আপনার খালি কবে? আমাদের এই ডেটের মধ্যে হলে ভালো হয়। তখন হুজুরে একটা ডেট দেয়, এবার বাকিদেরকে বলে হুজুর আমগো অমুক তারিখে মাহফিল, আপনি কিন্তু আলোচনা করবেন। কি ভাই, এটা আপনারা বুঝতেছেন তো কথাগুলো? আমাদের মাহফিল, সভা, সেমিনার এইভাবে হয়। কিন্তু ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এইভাবে সাজাইছেন। এই পুরো পৃথিবীর প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, মূল আকর্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে আদম আলাইহিস সালামের আগে যেমন ফেরেশতাদের মাঝে ঘোষণা দিয়ে দিয়েছেন, তেমনি ভাবে রূহের জগতে সর্বপ্রথম নবীজি বলেছিলেন বালা, এর মাধ্যমে যেমন ঘোষণা দিয়ে দিয়েছেন। লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে এসে আমাদের নবীর আগমনের ঘোষণা দিয়ে গেছেন, শেষ নবী আসতেছে, শেষ নবী আসবে, শেষ নবী আসবে। এই বলতে 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 আমাদের নবী এসেই গেলেন। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল নবীদের সরদার, সকল নবীদের সরদার। এই সরদারিয়তকে, এই নেতৃত্বকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা মেরাজের রাতে সকল নবীকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাদি বানায়, নবীজিকে ইমাম বানায়, সবার ইমামতি করে তার শ্রেষ্ঠত্ব আবার প্রকাশ করে দিলেন। তাহলে এই মেরাজের রাতে ইমামতি করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির পিছনে ইক্তেদা করেছেন কারা? লক্ষাধিক নবী রাসূল। তাহলে প্রমাণিত হয়ে গেল সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সকল নবীর সরদারকে নবীজি সাল্লাল্লাহু। তাহলে এই ঘোষণাটা যেমন আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেই আসমানে ঘোষিত হয়েছিল, এটা যেমন রূহের জগতে সর্বপ্রথম বালা বলার মাধ্যমে নবীজি ঘোষণা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে নবীজির আগমনের ধারা সাথে সাথে ঘোষণা হয়েছে। সাথে সাথে সর্বশেষ মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন নবীদের সম্রাট, নবীদের মহান নেতা, সরদার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার হাসরের মাঠে আল্লাহ তাআলা এটা প্রমাণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল নবী থাকবে আমার ঝান্ডার অধীনে, আমার পতাকা। নবীজির একটা পতাকা থাকবে হাসরের মাঠে। যুদ্ধের ময়দানে পতাকা থাকে না, এখন তো হইলো বোমে হয়, কম্পিউটারের যুদ্ধ হয়।
আগে যখন হাতের যুদ্ধ হতো, তরবারির যুদ্ধ, তখন কিন্তু উভয় দলের পতাকা, একজন পতাকাবাহী থাকতো। ওই পতাকা থেকে মুসলমানরা যেই পক্ষ তাদের অবস্থানটা বুঝতো। ওই পতাকার উপরে বিশেষ আক্রমণের একটা খুব উভয় পক্ষের থাকতো। ওই পতাকা পড়ে গেলে, পতাকা যদি উঠানোর কেউ না থাকতো, তখন বুঝে নিত ওই পক্ষ পরাজিত হয়ে গেছে, কারণ তাদের পতাকা উঠানোর কেউ নাই। হাসরের মাঠে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা লাওয়াউল হামদ, প্রশংসার পতাকা দিবেন। এই পতাকার অধীনে সকল নবী জমা হবেন। দুনিয়াতে যেমন ইমামতের মাধ্যমে নবীজি সাইদুল মুরসালিন প্রমাণিত হলো, হাসরের মাঠেও সকল নবী নবীজির পতাকার অধীনে এসে আবারও প্রমাণিত হবে সাইদুল মুরসালিন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা আসমানে ঘোষণা দিলেন, রুহের জগতে ঘোষণা করালেন, দুনিয়াতে সকল নবীর মাধ্যমে ঘোষণা করালেন, মেরাজের রাতে ইমামতির মাধ্যমে ঘোষণা দিলেন, আবার হাসরের মাঠে নবীজির পতাকার অধীনে সকল নবীকে একত্র করে আবারও আল্লাহ তাআলা নবীজির শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলেন। এই জন্য মুস্তাহিদ ইমামগণ অনেকে মনে করেন নবীজি হলেন সৃষ্টির মূল আকর্ষণ। এই সৃষ্টি সবার সভাপতি, প্রধান অতিথি, মূল কেন্দ্রবিন্দু আল্লাহ তাআলা নবীজিকে বানিয়েছেন। এই জন্য তার প্রশংসার জন্য এত ব্যাপক ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মূল, এর একটা ব্যাখ্যা এভাবে হতে পারে, কোন উম্মত আল্লাহর ইবাদত করলেই ইবাদত হয় না, শর্ত হলো নবীর তরিকা মতো হতে হবে। কি এটা তো আপনারা বুঝেন না, যে নামাজ পড়লেই হবে না, নামাজটা হতে হবে কার তরিকায় ভাই? নবীজির তরিকায়। নবীজি যেভাবে দেখিয়েছেন, ঠিক আমাদের নবীর তরিকায় যেমন আমাদের ইবাদত হতে হয়, প্রত্যেক নবীর তরিকায় ওই নবীর উম্মতের ইবাদত হতে হয়। নবীদের তরিকা ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আর সকল নবীর শ্রেষ্ঠ যেহেতু আমাদের নবীজি, এবং আমাদের নবীজির এমন একটা পাওয়ার ছিল, তিনি যেই যুগে আসবেন সেই যুগের নবী তিনি। এই জন্য তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের নবী শুধু আমাদের নবী না, তিনি সকল নবীর নবী। আমাদের নবী শুধু আমাদের নবী নয়, নবীজি বলেছেন বুইসতু ইলান নাসি কাফাতান, আমি পৃথিবীর শুরু শেষ পর্যন্ত সকল মানুষের নবী। এই জন্য অন্যান্য নবীর উম্মতের নবীও আমাদের নবী, তবে তারা পরোক্ষভাবে, আমরা প্রত্যক্ষভাবে। আমরা হইলাম সরাসরি, যেহেতু আমরা নবীর শরীয়ত পেয়েছি। আর উনারা ছিলেন পাওয়ারের কারণে নবীর উম্মত, কারণ উনাদেরকে বলা হয়েছিল আমার নবী যখন আসবে তোমাদের সবার শরীয়ত কাট হয়ে যাবে, আমার নবীর শরীয়তটা তোমাদের সমাজে বাস্তবায়ন হবে। এই জন্য ক্ষমতার দিক থেকে পরোক্ষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল নবীর নবী, সকল উম্মতের নবী। আর প্রত্যক্ষভাবে আমরা হলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি উম্মত। এটা আমাদের অনেক বড় সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। এটা কত বড় সৌভাগ্য উম্মতে মুহাম্মদী বুঝবে না। উম্মতে মুহাম্মদীর পড়াশোনার সময় নাই, উম্মতে মুহাম্মদীর এখন সময় আছে খেলা দেখা, উম্মতে মুহাম্মদীর সময় হয় অন্য কাজ করা, কিন্তু নিজের আত্মপরিচয় বুঝার আমাদের সময় হয় না। তা আমাদের মর্যাদাটা কেমন, যে উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশের আগে কোন নবীর কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে দুনিয়াতে আমরা যেমন শ্রেষ্ঠ, পরকালেও কিন্তু আমরা কি শ্রেষ্ঠ। কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমাদের এই শ্রেষ্ঠত্ব। তো ইমাম তকিউদ্দিন সুবকি এই কথা বললেন যে আমাদের নবীজি সকল নবীর নবী, সকল উম্মতের নবী, এবং আমাদের নবীর শ্রেষ্ঠত্ব ঘোষণা হয়েছে সূরা আলে ইমরানের এই ৮১ নং আয়াতে। আল্লাহ তাআলা ঘোষণা স্পষ্ট করে দিলেন যে যখনই তোমার কাছে আমার এই নবী আসবে তখনই তোমরা তাকে সাহায্য করবে, তার প্রতি ঈমান আনবে। এখানে নবীজির শ্রেষ্ঠত্বের ঘোষণা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন আমাদের নবীর মতো মর্যাদাবান আর কোনো মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেন নাই। আমাদের নবীর মতো এত সম্মান, এত শ্রেষ্ঠত্ব, এত গুণ, এত সিফত আল্লাহ তাআলার কাউকে দান করেন নাই। এটা শুধু আমাদের নবীকে আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে দান করেছেন। এই জন্য তিনি বলেছেন হাসরের মাঠে নবীজির পতাকার অধীনে সব নবী হবে। মেরাজের রাতে নবীজি ইমামতি করেছেন। এগুলার মাধ্যমে বোঝা গেল সকল নবী আমাদের নবীর হুকমি উম্মত, হুকমি অনুসারী, পাওয়ারের অনুসারী। আমাদের নবীর পাওয়ারটা এমন। এখন অন্যান্য নবী পর্যন্ত আল্লাহর কাছে বলছিল, আল্লাহ যদি শেষ নবীর একটু উম্মত হইতাম। কারা আশা করছে? নবীরা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমার তো খুব মনে আছে আমি একটু শেষ নবীর উম্মত হই।
তখন আল্লাহ তাআলা উনার দোয়া কবুল করছেন। এই জন্য কিয়ামতের আগে দাজ্জাল যখন আবির্ভাব হবে, ওই সময়, ওই যে বিভীষিকাময় সময়, ওই সময় ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন উম্মত হয়ে। বলেন কি হয়ে? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন নবী হয়ে না উম্মত হয়ে? খ্রিস্টান মিশনারির লোকেরা আমাদের অবুঝ মুসলমানদেরকে এই কথা বলে দাওয়াত দেয় যে দেখো, ঈসা আলাইহিস সালাম তো পৃথিবীতে আসবেন, এটা তো তোমাদের কোরআনে আছে এবং তোমাদের নবীর হাদিসে আছে, তোমরা মুসলমানেরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যুদ্ধ করবা, তাহলে উনাকে এখন নবী হিসাবে বিশ্বাস করতে তোমাদের সমস্যা কোথায়? কথাটা তো সঠিক। আমরা তো ঈসা আলাইহিস সালামকে নবী মনে করি, কি নবী হিসাবে বিশ্বাস করি না? কিন্তু শেষ নবী, শ্রেষ্ঠ নবী আমরা কাকে বিশ্বাস করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঈমান। এটা যে বিশ্বাস করবে না সে কাফের। সে কি ভাই? বলেন সে কি? কেউ যদি বলে শেষ নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করি কিন্তু শেষ নবী হিসাবে বিশ্বাস করি না, এই কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে, তার দাফন কাফন হারাম হয়ে যাবে, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে, তার সন্তানেরা সব হবে, এরপরে যত সন্তান হবে সব হবে অবৈধ সন্তান, এরা সব হবে কাফেরের সন্তান, অর্থাৎ সম্পূর্ণ লেনদেন আলাদা। এই জন্য কাদিয়ানীদেরকে কাফের বলা ফরজ। কাদিয়ানীদেরকে কাফের বলা কি ভাই? বলেন কাদিয়ানীদেরকে কাফের বলা কি? যে কাফের বলবে না সে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি কাদিয়ানীদেরকে কাফের বলবো না, অথবা বলতে মনে চায় না, কাদিয়ানীদের কাফের বলতে আমার কাছে ভালো লাগে না, এই কথা বলার সাথে সাথে তার বউ তালাক হয়ে যাবে, তার বউ ছুটে যাবে, তার স্ত্রী থাকবে না, তার সম্পদ থাকবে না, তার জানাজা কাফন দাফন সব নাজায়েজ হয়ে যাবে। এটার নাম ঈমান। এটার নাম কি ভাই? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিশ্বাস করি নবী, ঈসা আলাইহিস সালামকেও বিশ্বাস করি নবী, তবে শেষ নবী এটা আমরা বিশ্বাস করি। আর খ্রিস্টানরা আমাদেরকে বলতে চায়, আমাদের বর্ডার এলাকায় নীলফামারী, সাতক্ষীরা, বিভিন্ন বর্ডার এলাকা, পাহাড়ি এলাকায় তারা ঈসাই মুসলমান বানায়। কি মুসলমান? ঈসাই মুসলমান। অর্থাৎ নবীজিকেও বিশ্বাস করো, ঈসা আলাইহিস সালাম যে শেষে নবী হয়ে আসবেন এটাও বিশ্বাস। আমরা বলছি না ঈসা আলাইহিস সালাম নবী, তবে তিনি যখন দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন নবী হয়ে আসবেন না, কি হয়ে আসবেন? এইটা হলো ইমানের মূল জায়গা। খ্রিস্টানদের ধোকাটা এখানে। আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আসবেন, আর তারা বলছে নবী হয়ে আসবেন। আপনারা কি কথাটা বুঝছেন? তাহলে আমরা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি কি না? করি, নবী হিসাবে বিশ্বাস করি। তবে তিনি যে দ্বিতীয়বার আসবেন, কি হয়ে আসবেন, এটা কিন্তু আপনাকে একবারে ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে যে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার আসবেন পৃথিবীতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আসবেন। আমরা কথাটা বলছিলাম যে নবীজির মর্যাদাটা কেমন, যে অন্যান্য নবী পর্যন্ত নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করছে যে আল্লাহ আমাকে একটু উনার উম্মত বানাও, আর আল্লাহ তাআলা আমাদেরকে বিনা আবেদনে আখেরি জমানার নবীর উম্মত বানায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য ভাইরা, আলাস্তু বিরব্বিকুম আমরা বলেছি, আমাদের আগে নবীজি বলেছেন। এই যে নবীজির সাথে আমাদের এত মর্যাদার সম্পর্ক, শেষ নবীর উম্মত আমরা হতে পেরেছি, এই মর্যাদাটা, এই আত্মপরিচয়টা আমাদেরকে ধরে রাখতে হবে সুন্নত মানার মাধ্যমে। বলেন আমরা শেষ নবীর মর্যাদা, আমাদের আত্মমর্যাদা ধরে রাখবো কিসের মাধ্যমে? সুন্নত তরিকায় চলার মাধ্যমে। আমার প্রতিটি সময়, আমার প্রতিটি ক্ষণ সুন্নত তরিকায় হচ্ছে কিনা, প্রত্যেকটা সময় সুন্নত তরিকায় যেন হয়, এটা চেষ্টা করতে হবে। এর মাধ্যমে আমরা আমাদের আত্মপরিচয়, আমরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা যে তার অনুসারী, আমরা যে তাকে ভালোবাসি, এটা আমরা সুন্নত মানার মাধ্যমে প্রমাণ করব। আল্লাহ তাআলা এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতে, জান্নাতে রাখলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন উনার পাশে একজন মহিলা, হাওয়া আলাইহাস সালাম। আদম আলাইহিস সালামের যে পাজর আছে, যে বুকের ছাদনা, বাম পাশের একটা হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহাস সালামকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালামের মধ্যে একাকিত্ব যখন অনুভব হলো, জান্নাতে একা, আসলে মানুষ একা একা থাকতে পারে না, সে পরিচিত কারোর সাথে থাকতে পছন্দ করে, এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়। যখন আদম আলাইহিস সালাম একা একা অনুভব করলেন একাকিত্ব, তখন আল্লাহ তাআলা হাওয়া আলাইহাস সালামকে তার সাথী বানিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলে উনার পাশে একজন মহিলা, তো উনি যেহেতু সঙ্গী পেতে চান, তাকে স্পর্শ করতে চাইলেন। ফেরেশতারা বললেন, মা ইয়া আদম, আদম আপনি থামেন।
তো আদম আলাইহিস সালাম বললেন, আমি থামবো কেন? আল্লাহ তাআলা তো তাকে আমার একাকিত্ব দূর করার জন্য তাকে তৈরি করেছে, আমি তার সাথে থাকবো না? ফেরেশতারা বললেন, যদি তার সাথে থাকতে হয় আপনাকে মহরানা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? মহরানা আদায় করতে হবে। এই মহরানার প্রচলন হলো এই হাওয়া আলাইহিস সালামের স্পর্শ করা থেকে। তখন আদম আলাইহিস সালাম বললেন, আমি কি মহরানা আদায় করব, কি দিয়ে মহরানা দেব? তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ফেরেশতারা বললেন যে আপনি আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন, এটাই আপনার মহরানা। তাহলে আদম আলাইহিস সালামের মহরানা কি ছিল? আমার নবীর উপরে দরুদ, এটা ছিল আদম আলাইহিস সালামের মহরানা। তাহলে আমাদের নবীর মর্যাদাটা কেমন, কত মর্যাদা আপনি চিন্তা করে দেখেন, যে আদম আলাইহিস সালামের জন্যই হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি, এবং তাকে তিনি ধরবেন নিষেধ করা হলো মহরানা ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা দুরুদের মাধ্যমে আদম আলাইহিস সালামের মহরানা আদায় করাই দিলেন। এই মোহর আদায় করে এরপর আদম আলাইহিস সালাম জান্নাতে থাকলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, সেজদা করো, সবাই সেজদা করো। এই সেজদাটা মূলত আল্লাহকে সেজদা করা। আদম আলাইহিস সালাম ছিলেন কিবলা। আদম আলাইহিস সালাম কি ছিলেন? যেমন আমরা আল্লাহকে সেজদা করি কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে, পশ্চিম দিকে না, কিবলার দিকে। কারণ কিবলার ওই পাশওয়ালারা তো পূর্ব দিকে ফিরে সেজদা করে। এজন্য আমরা সেজদা করি কিবলার দিকে ফিরে, কাবাকে সেজদা করি না। সেজদা করি কাকে? আমরা কি কাবা ঘরকে সেজদা করি? আমরা কি কাবা ঘরের পূজা করি? আমরা যে কাবা ঘর তাওয়াফ করি, কার আদেশ? আমরা যে কাবার দিকে সেজদা করি, কার আদেশ? তাহলে কাবাটা হলো আমাদের কিবলা। ওই ফেরেশতাদের কিবলা বানালেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে কিবলা বানায় বললেন, তোমরা আদমের দিকে ফিরে সেজদা করো। সবাই সেজদা করলো। কে করে নাই? ইবলিস করে নাই। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের হয়ে গেল। তাহলে ইবলিস ছিল জান্নাতের বসবাসকারী ফেরেশতাদের মতো একজন। সেই ইবলিস জান্নাত থেকে বের হতে হলো কাকে সেজদা না করার কারণে? আদম আলাইহিস সালাম। এখন ইবলিসের সাথে আদম আলাইহিস সালামের বন্ধুত্ব না শত্রুতা? এই শত্রুতা শুরু হলো আদম আলাইহিস সালামের সাথে। এই শত্রুতার রেশ উঠানোর জন্য সে এখন বন্দি করলো আদমকে জান্নাত থেকে বের করতে হবে। বুদ্ধি কি? সে একবারে দরবেশ, এই দাড়ি, জুব্বা, পাগড়ি, খুব সুন্দর অবয়ব নিয়ে আল্লাহর নামে কসম করে আদম আলাইহিস সালামকে বলল যে খুব কান্নাকাটি করতেছে। আদম আলাইহিস সালাম বললেন, এই আপনি কাঁদেন কেন? কি সমস্যা আপনার? কাঁদেন কেন? আরে আমি তো তোমার জন্য কাঁদি, তোমার আর হাওয়ার জন্য কাঁদি। কি কাঁদেন? আরে তোমরা যদি একটু জান্নাতে দীর্ঘদিন থাকতা, আজীবন থাকতা, কত ভালো হইতো। আদম আলাইহিস সালাম বললেন, আমরা কিভাবে আজীবন থাকবো? বললো, ওই একটা গাছ আছে, ওই গাছের ফল যদি তোমরা খাইতে পারো তাহলে তোমরা দুজনে আজীবন জান্নাতে থাকতে পারবা। এই কথাটা শয়তান বলেছিল আল্লাহর নামে শপথ করে। কিভাবে বলেছিল? আল্লাহর নামে শপথ করে। আদম আলাইহিস সালাম তো নবী, আল্লাহ তো তাকে নিষেধ করেছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা এই গাছের কোনো ফল খাবে না, তাহলে কিন্তু তোমরা জালেম হয়ে যাবে। কিন্তু আদম আলাইহিস সালাম দেখলেন সে তো আল্লাহর নামে শপথ করেছে। আল্লাহর নামে শপথ তো কেউ মিথ্যা হতে পারে না। এবং সে তো বলছে, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের কল্যাণকামী। এই শয়তান বুলায় বুলায় একটা ফন্দি করে ফল খাওয়াই দিল। ফল খাওয়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। শয়তান এখন কাছে পাইল। কাকে কাছে পাইল? আদম আলাইহিস সালামকে কাছে পাইল। কারণ শয়তান তো জান্নাত থেকে বের হয়ে গেছে। জান্নাতের পাশে পাশে ঘুরে 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 সে বিভিন্ন ভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে সে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম আসলেন হিন্দুস্তানে। কোথায় আসলেন? কি ভাই, কোথায় আসছেন? ভারতবর্ষে আসছেন, শ্রীলঙ্কায় ওখানে আসছেন। আর হাওয়া আলাইহিস সালাম পড়লেন জেদ্দায়। কোথায়? জেদ্দায়। ওখানে মাকবারাতু হাওয়া আলাইহিস সালামের একটা কবরস্থান আছে জেদ্দায়। হাজী সাহেবরা অনেক সময় এটা ঘুরতে যায়, দেখতে যায়। তো দুইজন দুই এলাকায় আসলেন। ওই আরাফাতের যে মাঠ, সেখানে দুইজনের দেখা হলো। আর মুজদালিফায় একত্রে থাকলো। এই জন্য মুজদালিফা, এই জন্য আরাফাতের মাঠ। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, আদম
তুমি তো তওবা করেছো, আমি তওবা কবুল করেছি, তোমার যত সন্তান এই মাঠে এসে তওবা করবে, কান্নাকাটি করবে, আমি তাদের সবাইকে মাফ করে দেব। আরাফাতের মর্যাদা ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে।